প্রিয় বন্ধুরা, গুড মর্নিং। সকলকে শুভ সকাল। আমার সমস্ত প্রিয় ভাইদের বন্ধুদেরকে আমার তরফ থেকে সালাম। আশা করি সবাই ভালো আছেন। তো আজকের নতুন লফটে আমি এসেছি বেহালা, খুব কাছাকাছি। বেহালা চণ্ডীতলা হচ্ছে এখানকার লোকেশান, রাহুল ভাইয়ের লফটে। তো কি বলবো, আমি অনেক সময় আপনাদের বলে থাকি যে অনেক ভাই আমাকে এত ভালোবাসা দেয় বা পার্সোনালি এত ভালোবাসে, কারণ আমার দিনে কম বেশি প্রচুর পায়রা প্রেমীর কল আসে। তো সেরকম একটা ভাইয়ের ভালোবাসার ডাকে এসেছি। আর খুবই সরাসরি বলছি যে ভাইয়ের কাছে যে এসেছি, এই ভাইয়ের একটাই কথা ছিল যে আলিম ভাই, আমার ইচ্ছা ছিল খুবই যে তুমি একবার আমার লফটে আসো বা আমার সাথে দেখা করো। তো আমাকে আগে কিছু বলেনি, আমি চলে এসেছি, এসে লফটে প্রবেশ করে গেছি। পায়রা সেট আপ সব কিছু আমি দেখে নিয়েছি। তারপরে ভাই বলছে যে আমার এটাই আমার অ্যাকচুয়ালি ইচ্ছা ছিল। তো এটা 2025 সালে জানি না কেন অনেক ভাইয়ের সাথেই হচ্ছে যে এরকম একটা লফট ভিজিট করেছি আমি, জাস্ট সেলফি নিয়ে আর একটা স্টোরি নিয়ে, মানে একটা স্টোরি নিয়ে আমাকে আপনারা অনেকেই জানেন হয়তো যে আমি পেবেল কাজ করি, কারণ আমি অনেক দূরে দূরে বাইক নিয়ে জার্নি করি। তো একটা খরচা তো থাকেই। তো অনেকেই জানেন বা অনেকে হয়তো জানেন না, বাট আমি সত্যি আমি চার্জেবল কাজই করি। তো ডিস্টেন্স হিসাবে আমি চার্জ নেই। তো মানে সে ভাইটা আমাকে চার্জ পে করে বলছে দাদা নাস্তা করে না চলে গেলেও হবে। তো এইরকমও হয়েছে 2025 সালে। তো সত্যি কথা বলতে আপনাদের এত ভালোবাসার জন্য আমার খুব ভালো লাগছে। আর আরেকটা বিষয় হচ্ছে কি বলুন তো, যে আমি সকলকে সবসময় এই মেসেজটা দেই যে ট্রাস্ট আপনারা রাখবেন একে অপরের প্রতি, আর ভালোবাসার সম্পর্ক দিয়ে পায়রাবাজি করবেন, দেখবেন অনেক ভালো হবে। তো এই রাহুল ভাই যে আমি লফটে আছি, একটু নাম না নিলে হয়, পাশে আমাদের কুণাল ভাইয়ের লফট বেহালায় আমি কভার করেছিলাম। পাশেই হচ্ছে অমিতদার লফট। আপনারা সবাই জানেন যে আমি প্রায় ম্যাক্সিমাম টাইমে অমিতদার কোনো মানে সেলের পায়রা থাকলে সবার আগে আমিই পৌঁছে যাই। তো এই যে রাহুল ভাই, এই ভাইয়ের কিন্তু এই কুণাল ভাই আর অমিতদার সাথে এর সাথে কিন্তু খুব বেশি ওঠা বসা। বয়সে অনেক ছোট, আমার থেকেও বয়সে অনেক কম, বাট ওর পায়রার শখও আছে। পায়রার শখ আছে বলে কিছু কিছু পায়রা ও দূর থেকে আনিয়েছে। রিসেন্ট একটা পেয়ার পায়রা, বাচ্চা পেয়ার, আকাশ পুকুরিদার কাছ থেকেও আনিয়েছে। তো তারপরে কুণালদা ওরা একটু ওকে হালকা এও করেছে যে তোকে কি দরকার পায়রা বাইরে থেকে আনার, আমরা তো রয়েছি। তো যাই হোক, মোটামুটি বন্ধুরা, তো ভাইয়ের এখানে আপনারা দেখছেন যে এই যে তাওয়াটা, মানে ভাইয়ের বাড়ির, আমি জাস্ট বাড়ির ব্যাক ফুটে দাঁড়িয়ে আছি। তো বাড়ির ব্যাক ফুটে এরকম বড় একটা পুকুর, চারিদিকে উঁচু উঁচু বিল্ডিং। আর ভাইয়ের যে প্রবলেমটা, সেই প্রবলেমটা আমি সবার আগে একটু বলি। যে বলে না, অনেক ভাই অনেক এক্সকিউজ দেখায়, আমি সবসময় দেখেছি অনেক ভাইকে এক্সকিউজ দেখাতে। আমি তাদেরকে বারবার বলবো যে ভাই এক্সকিউজ দেখিও না, শখ থাকলে শখ নিশ্চয়ই পূরণ করা যায়, কিন্তু সবার স্থান কাল পাত্রগুলো সেম হয় না। তো তার মধ্যে থেকে নিজেকে গুছিয়ে নিতে হবে। তো ভাই টুর্নামেন্ট সত্যি বলতে খেলতে পারছে না, তার প্রবলেমটা আমি আপনাদের দেখাচ্ছি। যে ভাই সেট আপ করেছে, ভাই এদিকে একটা 6 পেয়ারের ব্রিডিং খোপ রেডি করেছে, এখানে 6 পেয়ারের ব্রিডিং খোপ আছে। আর উপরে দেখুন ভাইয়ের এখানে লাইট লাগানো আছে, ওই একটা লাইট রয়েছে, ওই উঁচু বিল্ডিংয়ে একটা লাইট রয়েছে, অ্যান্ড এখানে একটা লাইট আছে। মোট 4টে লাইট ভাইয়ের রয়েছে। এবার প্রবলেম যেটা হচ্ছে যে ভাইয়ের এই সাইডটা, ভাই যে পায়রা করছে বা পায়রা যে ওড়াচ্ছে, এই সাইডটা অতটা প্রবলেম ফেস হচ্ছে না, কারণ এইদিকে পায়রা গেলে পায়রা কিন্তু রিং করে এসে এখানে ল্যান্ড করে যাচ্ছে। এইদিকে গেলেও প্রবলেম হচ্ছে না, এদিকে গেলেও পায়রা কিন্তু তাওয়াতেই ল্যান্ড করছে। কিন্তু যখন নতুন বাচ্চা সেটিং করার সময় কি হচ্ছে না, একবার এই সেটগুলো ওই পারে চলে গেলে, মানে ওই পারটা পুরো ইন্ডাস্ট্রিয়াল বেল্ট, মানে এরকম সেট প্রচুর আছে। তো সেখান থেকে পায়রা ফিরে আসতে অনেকটা সময় নিয়ে নিচ্ছে। বাট মানে ভাইয়ের যে পায়রা এই মুহূর্তে বর্তমানে আছে, কারণ কুণাল ভাই ওরাও জানে, সবাই জানে, আমাকে মানে অলরেডি ওরা বলেওছে যে ভাইয়ের যে পায়রা এখানে রয়েছে, ভাইয়ের পায়রা কিন্তু এই তাওয়া থেকেও নজরে মিস নেই। 6 ঘন্টা, 6.5 ঘন্টা, 7 ঘন্টা পর্যন্ত শীতে উড়েছে। কিন্তু প্রবলেম তখনই সৃষ্টি হয় যখন কিনা পায়রাকে পেটানো হয়। মানে পায়রা নর্মাল একটা ফুডের উপরে ওর দমেও উঠবে, এসে এইখানেই ল্যান্ডিং করবে, কোনো সমস্যা নেই। বাট যখনই ভাই একটু প্রেসার ক্রিয়েট করছে না, বা শীতের টুর্নামেন্টের জন্য রেডি করেও যখন একটু ইভিনিংয়ে প্রেসার ক্রিয়েট করছে, তখনই কী হচ্ছে, পায়রা বাই চান্স মানে শেডের ওই পার্টে চলে গেলে ইভিনিং আর ব্যাক করতে পারছে না। তো এই প্রবলেমের কারণে ভাইয়ের একটু সমস্যা হচ্ছে। তো ভাইয়ের যে সেকশন আপনাদের বললাম, 6টা পেয়ার ব্রিডিং এদিকে রয়েছে, আর এইদিকে ভাইয়ের দুটো আড্ডা রয়েছে, অ্যান্ড এইখানটাতে ভাইয়ের 3-4টে মতো ব্রিডিং পেয়ার রয়েছে। তো বিষয়টা হলো এইটাই যে ভাইয়ের জায়গাটা খুব শর্ট, পায়রা সর্বসাকুল্যে 20-25 পিস আছে। তো এইভাবেই শখটা পূরণ হয়। ভাইয়ের যখনই সময় পায়, ছুটি থাকে, খাওয়ানো ওড়ানো, যেমন আমরা সবাই করে থাকি।
তো সেখান থেকে 10 পিস মতো সেলে থাকবে, কারণ ভাইয়ের যা মানে লফটের যে মানে সাইজ, সেই সাইজ হিসাবে ভাইয়ের মানে 15-20 পিসের বেশি পায়রা রাখার মতো ক্যাপাসিটি এখানে নেই। তো একটা প্ল্যানিংও চলছে ভাইয়ের একটা অন্য জায়গায়, সেখানে একটা লফট রেডি হবে, হলে সেখানে কিন্তু বড় আকারে আয়তনে পায়রাবাজি হবে। কারণ কুণাল দা, অমিত দা বা এরা সব দাদারা এখানে আছে, ভাইয়ের সাথে আছে। তো ভাইয়ের পায়রাবাজিটা সেই লেভেলভাবে হবে। তো আমি দুটো একটা কথা ভাইয়ের মুখ থেকে শুনে নেবো, ম্যাক্সিমামটা আমি এসে শুনে নিয়েছি, নিয়ে আপনাদেরকে একটু ব্রিফে ডিসকাশন করে দিলাম, কারণ ভাইয়ের বাড়িতে মূলত সেলের ভিডিওই থাকবে। তো বাকি এই পার্টে সেটা আমরা শখের পায়রাও দেখিয়ে দেবো, আর দু একটা কথা ভাইয়ের মুখ থেকে আমরা শুনে নেবো। নমস্কার, আমি রাহুল বলছি। আমার বাড়ির বেহালা 14 নম্বর বাড়ির লোকেশান, আর ভেতরে আর কি চণ্ডীতলার জায়গা। আর এমনি সবই বলে দিয়েছে আমাদের আলিদা, সবই বলে দিয়েছে। আর বেশি কিছু পায়রা নেই আর কি, আর মোটামুটি সেরকম কিছু নেই, অল্প কিছু পায়রা আছে সেলের জন্য। আর খুব একটা তো পায়রা নেই, কমের মধ্যেই পায়রা আছে। আর এখানে পায়রা করার অতটা আমার হচ্ছে না, যেহেতু একটু জায়গা কম আর মানে শর্ট আর কি। তো নতুন একটা আমাদের মানে ঘর তৈরি করা হচ্ছে, সেখানে এখন 1 বছর 1.5 বছর টাইম লেগে যাবে। তো কিছু মানে সব তো আর ছাড়া যায় না, অল্প কিছু শখের জন্য রাখা হবে আর কি। ওই জন্য আর কি অল্প কিছু পায়রা আছে, দেখাও এখন। তো সত্যি আমি আলিদার ভিডিও দেখি অনেকদিন ধরে, তো আমার খুবই ভালো লাগে, আলিদাকেও ভালো লাগে, আলিদার ভিডিও ভালো লাগে। তো অল্প কিছু পায়রা আছে, বেশি খুব একটা পায়রা নেই আর কি। অল্প কিছু শখের জন্য পায়রা আছে, আর কিছু সেলের জন্য আছে, তো সেইগুলো শখ করাবো। তো রাহুল ভাই, একদম প্রথম আমাদের কি শখ করাচ্ছ? একটা কাললুম পেয়ার শখ করাচ্ছি। তো এটা আমার খুব শখ, মানে শখের পায়রা, খুব প্রিয় পায়রা। তো এটার মানে গল্প হচ্ছে, আমার বাবা মানে বন্ধু বান্ধবের সঙ্গে অনেকদিন ধরে পায়রা আর কি করে আর কি, বাবারই শখ, তার থেকে আমার হয়েছে শখটা। তো বাবা একটা বন্ধুর কাছ থেকে একটা পেয়ার এনেছিল, ধাড়ি পেয়ার। তো তারই এই নটটা বাচ্চা, ঠিক আছে। তো তারপরে বাচ্চা তুলে নট ধাড়ি পেয়ারটা আর কি দিয়ে দিয়েছে বাবা। আচ্ছা, বাবার বন্ধুর কাছ থেকে যে পেয়ারটা আনা হয়েছিল, তুমি তাহলে বাচ্চা করেছিলে? হ্যাঁ, করে আবার ধাড়িটা ব্যাক করে দিয়েছো? হ্যাঁ। আচ্ছা আচ্ছা, তারপরে তারই বাচ্চা পায়রা ওড়ে আর কি, ওরাই আচ্ছা ঘরে ওখানে ওড়ে। কিরামের উড়ানটা কিরকম? মোটামুটি ভালো, ওপর নিচু আপ ডাউন খেলে। আর মোটামুটি এই নটটা কি তুমি তোমার বাড়িতে উড়িয়েছো? হ্যাঁ। এটা কিরকম রেজাল্ট দিয়েছে তাও মোটামুটি? এই নটটা আমার কাছে মোটামুটি 6.5 ঘন্টা প্লাস উড়েছে। 4.5 ঘন্টা প্লাস? এটা 6.5 ঘন্টা শীতে? আর গরমে? গরমে 4 ঘন্টা। গরমে 4 ঘন্টার মতো উড়েছে। গরমে ওড়াতে পারি না, ঠিক আছে। আচ্ছা 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 আচ্ছা, গরম ওড়াইনি কোনো। আর এই মাদিটা কি ওই পেয়ারেরই বাচ্চা? না না, এটা পেয়ারের বাচ্চা না। এটা আমার অনেক সন্ধান করে, অনেক কষ্ট করে খুঁজে খাজে একটা দাদার বাড়িতে গিয়ে আমি পাড়াটা এনেছি। তোমার এটা খুব প্রিয় পায়রা, তাই তো? আচ্ছা, সত্যি বলতে রাহুল ভাই, আমি এটুকু বলে রাখি, আমারও কালপড়া কালদম খুব মনের পায়রা, মানে খুব ভালো লাগে। তোমার এই পেয়ারটা আমার সত্যি খুব ভালো লেগেছে, খুব ভালো লেগেছে। বিশেষ করে এই নটটা আমার মানে খুবই ভালো লেগেছে। এই নটটা একদম মানে মনের মতো আমার লেগেছে। খুব সুন্দর পায়রা, সাথে মাদিটাও একটু দানা চোখ নিয়ে আছে, কালপড়া কালদমের মধ্যে। খুব সুন্দর একটা পেয়ার। আমাদের প্রথমে শখ হলো রাহুল ভাইয়ের হাত ধরে। রাহুল ভাই, একটু নটটা আমাদের চোখটা একটু শখ করা। বাহ, কালপড়া কালদম, খুব সুন্দর নটটা, বেশ ভালো লাগলো এই নটটা আমার। একটু ফেদারটা শখ করা। ফেদারের কি দুদিকেই কালো আছে? দুদিকেই আচ্ছা, দুদিকেই কালো আছে। এই হলো ফেদার, কালো আছে। বাহ, একটু টেলটা দেখো, একটু পাঞ্জা দেখো, এগুলো পাঞ্জা। বাহ, আসুন ফিমেলটা দেখি। এটা হলো ফিমেলটা, একদম শর্ট সাইজ ফিমেল। এটা হলো ফিমেল, চোখে অনেক দানা রয়েছে। বাহ, ফেদার দেখি, কালপড়ার মধ্যে রয়েছে, ফেদারের মধ্যে পুরো লাল আঁশ রয়েছে। বাহ, টেল দেখি, পাঞ্জা দেখি। এই কালপড়া কালদম ফিমেল খুব সহজে পাওয়া যায় না, মেল তো প্রচুর পাওয়া যায়। এ হলো পাঞ্জা। আসুন পেয়ারটা আপনাদের ছেড়ে শখ করায়। এই একটা আমার নর আছে,
জিরিয়া আর কি, কালো জিরিয়ার মধ্যে। তো এই পাড়াটা আমার মানে ব্রিডিংয়ে আছে আর কি। তো এই পাড়াটা এমনি শখে রাখছি, মারা আর আছে কিন্তু বিক্রি ফেলে রাখছি না, এটা শখের জন্য কিছু। তো এই পাড়াটা আমার রানিংয়ে উঠছে, এখন ডিমে আছে কিন্তু তাও রানিংয়ে উঠছে। তো শখ করাই পাড়া। আচ্ছা, এটা নর তাই তো? হ্যাঁ, নর আছে। নটার চোখটা একটু দেখি আমরা। এ খুব ছটফটে পারে নাকি এটা? প্রচুর ছোট করে, হাতে ধরে রাখা যাচ্ছে না। বাহ, চোখটা বেশ সুন্দর তো এই পাড়াটা, দারুণ চোখের কোয়ালিটি, এটা খুব সুন্দর চোখের পাড়াটা। ফেদার দেখি এ পাড়াটা কিরকম টাইমিং দিচ্ছে? এও সব ওরকমই 6.5 ঘন্টা আপ প্লাস। বাহ, টেল দেখি, একদম মনোরম। পাঞ্জা দেখি, বাহ, পাড়াটা কালারটাও খুব ডিফারেন্ট আর বেশ ভালো লাগলো পাড়াটা, মানে চোখটা খুব সুন্দর পাড়াটা। এটা আমার একটা কাকার ঘরের পায়রা, তার খুব কালাঙ্কা শখের পায়রা, খুব সুন্দর ওড়ে তার ঘরে। তো আমি নিয়ে চেয়েছি, মানে অনেকবার চেয়েছি, তো আমাকে দিয়েছে একটা মাদি পায়রা, তার কি শখ করাচ্ছি। দেখো ঠোঁটের মধ্যে একটু আলিপ ঠোঁট রয়েছে তাই না? একটু কালো ঠোঁট রয়েছে। হ্যাঁ। আর কালাঙ্কা মাদি পায়রা, ফেদার কি ক্যাচ করা আছে? হ্যাঁ, ফেদার ক্যাচ করে, ব্রিডিং পায়রা, ব্রিডিং এ বসে আছে তাই তো এই মুহূর্তে? বাহ, টেলটাও ক্যাচ করা আছে। বন্ধ করুন, পাঞ্জা দেখি, পাঞ্জা ঠিক আছে। এইটা নিয়ে কি বলবো, আমার যে মেন যে ধাড়ি যে কাল্লু মাছ যে পেয়ারটা দেখালাম, ওরই বাচ্চা আর কি। তো খুবই ওড়ে, খুব সুন্দর পাড়াটা ওড়ে, ভালো দম আছে। তো এর একটা চোখ দেখাচ্ছি, এদিকে চোখটা ভালো আছে, ঠিক আছে। আর এই পাড়ে চোখটা কি হয়েছে, ছোটোবেলায় মানে বড় যে ধাড়ি পাড়া আছে ঘরে, তাদের সঙ্গে রাখতে এরকম চোখটা মানে নষ্ট হয়ে গেছে। এর চোখ এরকম কালো না। আচ্ছা, এরকম হলুদ চোখ থেকে এরকম নষ্ট হয়ে কালো হয়ে গেছে। যখন ছোট ছিল তখন হলুদ ছিল। আচ্ছা আচ্ছা। তো পাড়াটা খুব সুন্দর ওরে, পাড়াটা এই আমার খুব প্রিয় পায়রা। এটা কি মাদি না নর? নর পায়রা। এটা নর পায়রা। নর পায়রা। আচ্ছা, ফেদার দেখে এই পায়রাটাও কি এখন 6 ঘন্টা অ্যাভারেজ যাচ্ছে? ভাই হচ্ছে ফেদার। টেল দেখে একদম বন্ধ দুম আছে। বাহ, পাঞ্জা দেখে, বাহ দারুণ। এটা কি অন্ধ্রা পায়রা নাকি? এটা ঠিক আমি জানি না, এটা আমি অন্ধ্রপাড়া জানি না। আমার এখানে যে মানে কুনালদা আছে। ও কুনালদা, কুনালদার পায়রা তো। কুনালদার পায়রা মানে তো অন্ধ্রা পায়রাই হবে। উনি তো সবসময় আকাশ পুকুরিদার বাড়িতেও গেছিল দেখলাম। তো কুনালদা ওখান থেকে তুমি কিনেছো পায়রাটা তাই তো? কিনিনি, দিয়েছে আমার। আচ্ছা, গিফট করেছে? গিফট করেছে। আচ্ছা, এইরকম কালসিরা নর তোমাকে গিফট করেছে, খুব কস্টলি পায়রা এগুলো অন্ধ্রাতে। যাক, কুনালদাকে থ্যাঙ্কস ভাইকে গিফট করার জন্য। কুনালদার ব্যাপারে আমরা এর আগেও শুনেছি, উনি খুব বড় মনের। উনি পায়রা ওইরকমভাবে বিক্রি করেন না, কাউকে ভালো লাগলে ভালোবেসে পায়রা দিয়ে দেয়। তো খুব ভালো একটা নর দিয়েছে ভাইকে। এর কি জোড়া করেছে না এখন সিঙ্গেল আছে? হ্যাঁ, এখন সিঙ্গেল আছে, জোড়া করিনি। আচ্ছা, এমনি একটা জোড়া বলতে এটা এমনি নরের যে দেখালাম, যে নরটা দেখালাম না আমাদের কাল্লু মাছের পেয়ারটা, ওরই মাথার সঙ্গে আর কি এমনি রেখেছি পেয়ারে করে। মাথা পাইনি বলে। সুন্দর নটা ফেদার তো ক্যাচ করা আছে মনে হয়। হ্যাঁ, ফেদার ক্যাচ করা। টেলটা দেখি, টেল বন্ধই আছে। টেল বন্ধ। পাঞ্জা দেখি, এই হচ্ছে পাঞ্জা। বাহ, পায়রা ফেস বিউটি দেখি, এলো পায়রা ফেস বিউটি, খুব সুন্দর। কুনালদা খুব সুন্দর পায়রা দিয়েছে ভাইকে, যত্ন করে রেখো। আচ্ছা, নেক্সট পায়রা দেখি। এইটা আকাশ পুকুরদায় দাদার বাড়ি মানে ঘরের পায়রা আর কি, আমি আনিয়েছি। খুবই কস্টলি পড়ে গেছে, কিন্তু একটা মানে দুর্ভাগ্য, এটা আমার ভাগ্য খারাপ ছিল আর কি। তো এর যে নর বাচ্চা মানে নর যে পেয়ারটা, এর পেয়ারে যে নরটা, তো আমার ঘরের মধ্যে বেঁজি ঢুকে গিয়ে মেরে দিয়েছে। তো বাচ্চা কিনেছিলাম ছোটোবেলায়, ছোটো অবস্থায় কিনেছিলাম। তো লাল সেটা মানে তো কস্টলি পড়ে গেছে বাচ্চা নিশ্চয়? হ্যাঁ, ভালোই কস্টলি পড়েছে। আচ্ছা আচ্ছা। তো লালসেরা এক পেয়ার আকাশ পুকুরি দার কাছ থেকে ভাই কিনেছিল, বাট নটটা বেজিতে মেরে দেয়। তো এই মাদিটা সিঙ্গেল রয়ে গেছে, তো ভাইয়ের শখের বলে এটা এখনও রেখে দিয়েছে ভাই আর কি। বাহ, এটা ফেদার টেলটা দেখে ক্যাচ করা আছে। বাহ, ফেদারের ভাইব্রেশন রয়েছে অনেক। টেলটা দেখি এখন কত পরে যাচ্ছে এটা? বেশি না, 4-5 পর হচ্ছে আর কি। পাঞ্জা দেখে,
এগুলো পাঞ্জা। এটা আমার খুব প্রিয় পায়রা, আমার কাকার বাড়ির পায়রা আর কি। তো উনি ম্যাচে খেলবে বলে, এই পায়রাটা ম্যাচে খেলবে বলে তো সব রেডি করেছিল। আমি অনেক করে চেয়েছি বলে আমার ম্যাচে দেয়নি, আমাকে দিয়ে দিয়েছে পায়রাটা। তোমার এই লাল পায়রা ভালো লাগে? হ্যাঁ, আমার খুব ভালো লাগে লাল। আচ্ছা আচ্ছা আচ্ছা, তো তোমার কাকারও তার মানে পায়রার শখ আছে তাই তো? হ্যাঁ, আমার কাকার পায়রা শখ আছে। আচ্ছা আচ্ছা, বাহ। তো একটা নর কোনটা, এই বাঁ হাতে না? এটা নর, এটা নয়টা মাদি। নরটা আমরা চোখ দেখাচ্ছি আপনাকে, এটা হলো নটার চোখের কোয়ালিটি। তো কাকার বাড়িতে কি এই লাল পায়রা, কাকা এই পায়রা দিয়ে ম্যাচ খেলে? লাল কালার পায়রা দিয়ে পায়রা আছে, লাল পায়রা আছে তাই তো? আচ্ছা, এটা হচ্ছে নটার চোখের কোয়ালিটি। আর মাদিটা চটিয়ালের মধ্যে, এটা হলো মাদিটার চোখের কোয়ালিটি। বাহ, এক প্যাট একসাথে দেখি। তো এদের কোনো বাচ্চা কাচ্চা এই মুহূর্তে আছে লফটে? না না না, এটা নতুন নিয়ে এসেছি, অনেকদিন হয়েছে। আচ্ছা, নতুন নিয়ে এসছো, মানে সবে জোড়া বসছে আর কি? হ্যাঁ, বসছে আর কি। আচ্ছা আচ্ছা, বাহ, খুব সুন্দর একটা সেট পেয়ার। তো তাহলে কি শখের পায়রা এই পর্যন্তই থাকছে নাকি? আর নেক্সট পার্টে আমরা কিছু সেলের পায়রা যেগুলো তোমার লফট আছে দেখিয়ে দিচ্ছি ওয়ান বাই ওয়ান। তো বন্ধুরা, আমরা এই পার্টটা এখানেই এন্ড করছি। নেক্সট পার্টে আপনাদেরকে অবশ্যই কিছু সেলের পায়রা আমরা দেখাবো। আর ভাই বলেছে যে ভাইয়ের যে পায়রাগুলো প্রেজেন্ট এই মুহূর্তে ওড়ায় 6.5 ঘন্টা থেকে 7 ঘন্টা ছুঁই ছুঁই রেজাল্ট আছে, সেই পায়রাগুলো উড়িয়ে দেখাবে। তো চলুন আসুন আমরা ভাইয়ের হাতে ধরে কিছু পায়রা ওড়ান শখ করি। কিছু পায়রা উড়িয়ে দেখানোর ছিল, 3-4টে পায়রা আছে আর কি, দেখাবো আর কি, ঘরেই পায়রা। তো দেখাবো উড়িয়ে। এটা হচ্ছে আমাদের ঘরে কালমা মেন নর, তারই বাচ্চা এটা। ও আচ্ছা, ওই নরেরই বাচ্চা এটা? এটাও কি নর বাচ্চা? হ্যাঁ, এটা নর বাচ্চা। বাহ, মানে তোমার বাড়ির কি স্টার পেয়ার বলা যেতে পারে এই কালদমটা, তাই তো? স্টার পায়রা। ঠিক আছে, তো আমরা একটু উড়ান ভাইয়ের হাতে ধরে আমরা শখ করব। তো ভাই একটু উড়িয়ে আমাদের শখ করাচ্ছে। পায়রাগুলো এই যে জুট হয়ে গেছে, এই যে পায়রা এবার রিং করছে।